বিওয়াস, ভাদ্র মাস এসে গেছে আর পাকা তালের বাহারি পিঠা তৈরি হবে না এটা তো ভাবাই যায় না। তাই আজ আমি চলে আসলাম চট্টগ্রামের খুবই জনপ্রিয় ভাপা তালের পিঠা নিয়ে। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি পরিষ্কার পাত্রে আমি একে একে সব উপকরণ নিয়ে নিচ্ছি। প্রায় 200 গ্রাম চালের গুঁড়া, এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম চিনি, খুব সামান্য পরিমাণের ইস্ট, 1 চা চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ। এই সবকটি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আগের থেকে করে রাখা মাঝারি সাইজের একটি তালের সম্পূর্ণটুকু রস দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি। তালের রস করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। আবারও মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মিশ্রণটি আপনারা সময় নিয়ে করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। সবশেষে আমি প্রায় অর্ধেকটা কোরানো নারকেল এর ভিতরে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিশ্রণটি, এটা খুব গাঢ়ও নয় একেবারে তরলও নয়। পিঠাটি আমি গোল শেপ দেওয়ার জন্য একটি টিফিন বাটিতে সামান্য পরিমাণ ঘি নিয়ে বাটির সব জায়গায় ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হিটপ্রুফ বাটি পছন্দ অনুযায়ী শেপের জন্য ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ মিশ্রণটি আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এই সুযোগে আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এখন এই ফুটন্ত পানির পাত্রের উপর এরকম ছিদ্রওয়ালা পাত্র বসিয়ে তার উপর কেকের বাটি মুখ খোলা অবস্থায় বসিয়ে দিচ্ছি। এইবার একটা ঢাকনা দিয়ে আমি গরম পানির পাত্রটির মুখ ঢেকে দিয়েছি। এই ক্ষেত্রে আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনাটি খুলে একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন আমার পিঠাটা প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি আরও 5 মিনিট পিঠাটা চুলার উপর রেখে দিব। এখন আমি চুলা থেকে পিঠাটি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ধারালো একটি ছুরির সাহায্যে আমি বাটি থেকে পিঠাটি ছাড়িয়ে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এটি পিঠার বটম অংশ। দেখুন কতটা চমৎকার হয়েছে। রেডি হয়ে গেছে আমার সুস্বাদু এবং টেস্টি তালের ভাপা পিঠা। এটা এখন আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেমন সফট এবং স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এর ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আগামীতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।